ধর্মটা কি? তাই প্রকৃত ধর্ম তত্ত্ব সম্পর্কে জানাতে গিয়ে আমাদের বিষ্ণু সংহিতার 2য় অধ্যায়ের 7 এবং 8তম শ্লোকে বলা হলেন, ক্ষমা সত্যম দম শৌচম দানম ইন্দ্রিয় সংযম অহিংসা গুরু শুশ্রূষা তীর্থানুসরণম দয়া আর্জবম লোভ শূন্যতম দেব ব্রাহ্মণ পূজনম অনভ্যস্যু অশ্ব তথা ধর্ম সামান্য উচ্চতে। বলে একটা হচ্ছে সামান্যত ধর্ম, দ্বিতীয়টা হচ্ছে বিশেষ ধর্ম। এই সামান্যত ধর্ম হচ্ছে সবার জন্য, কি নারী কি পুরুষ। লক্ষ্য করবেন কথা, সামান্যত ধর্ম হচ্ছে সবার জন্য, কি নারী কি পুরুষ, কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি বৈশ্য কি শূদ্র কি মুসলমান কি খ্রিস্টান, সবার জন্য এই এক ধর্ম। কি ধর্ম সেটা? যেমন দেখবেন A+B হোল স্কয়ার যে সূত্রটা বাংলাদেশে যা, আবার ভারতেও কিন্তু তাই। আবার কিন্তু আপনি যে দেশে যাবেন ওই একই সূত্র দিয়ে কিন্তু সব অঙ্ক মেলাতে পারবেন। ঠিক তেমনই বললেন সমস্ত মানুষের জন্য যে ধর্ম, সামান্যত ধর্ম বলা হয় তাকে, আর রয়েছে বিশেষ ধর্ম। তাই সামান্যত ধর্মের মধ্যে প্রথমে পড়ছে কি না ক্ষমা। আমাদেরকে যে গুণাবলী অর্জন করতে হবে সেই গুণাবলীর প্রথম গুণাবলী হচ্ছে ক্ষমা। ক্ষমা শৌচম, ক্ষমার পরে হচ্ছে শৌচতা। এই শৌচতা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বাহিরের শৌচতা আর একটা হচ্ছে আভ্যন্তরীণ শৌচতা। আমাদের বেদ বলছে অভেদ দর্শনম জ্ঞানম ধ্যানম নির্বিষাং মন স্নান মনোমল ত্যাগম শৌচম ইন্দ্রিয় নিগ্রহ। বলে শৌচতা কাহাকে বলে? শৌচতা তাকেই বলা হয়, দেহের শৌচতা তাকেই বলে যদি ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা হয় তবেই দেহের শৌচতা আসে। আর এই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে যদি মনটাকে নিয়ন্ত্রণ করা যায় তবে মন এবং অন্তর এবং বাহির দুটোই শুচিশুদ্ধ হয়ে যায়। বলছে স্নান করলে কি মনের ময়লা ত্যাগ হয়? বলছে না, পানকৌড়ি তো দিনে সব সময় স্নান করতেই থাকে, কিন্তু স্নান করলেই সাধুত্ব অর্জন হয় না, স্নান করলেই তাকে পাওয়া যায় না। তবে হ্যাঁ, বলা হয়েছে শাস্ত্রে যে মলত্যাগম জল স্নানম মন্ত্র স্নানম হরেত পাপ আর জ্ঞান স্নানম পরম পদম। যদি কেউ জ্ঞানের স্নান করে তাহলে সে পরম পদ প্রাপ্ত হয়, মন্ত্র স্নান করলে হরেত পাপ মানে পাপ দূরে যায়। ঠিক তেমন ভাবে ক্ষমা শৌচম দম সত্যম। দম মানে ইন্দ্রিয়কে নিগ্রহ করা। সত্যম মানে কি? সত্যম মানে হচ্ছে সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা, অলওয়েজ সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা। ধর্ম কোথায় পাবো? কোথাও নাই তো। সত্যের উপরে যিনি প্রতিষ্ঠিত আছেন তিনি বাস্তবিক ধর্মকে আঁকড়ে ধরে আছেন। এই জন্য সাধক সিদ্ধ ভবা পাগলা মহাশয় বলেছেন যে কইতে হবে সত্য কথা, এতে যদি পাস তুই ব্যথা মরণ হলেও রইবে গাথা। কইতে হবে সত্য কথা, সত্য মূলম পরম ব্রহ্ম, সত্যই তরতর নেহি। সত্যের উপরে আর কিছু নাই, সত্যই মূল, পরম ব্রহ্মকে জানার একমাত্র সোপান। এই জন্য রামচরিতমানসে শ্রী তুলসী গোস্বামী মহারাজ বলেছেন, সাজ বরাবর তপ নাহি ঝুট বরাবর পাপ, জিসকো দিল মে সাজ হে উসকো দিল মে আপ। বলা হলো কি, সাজ মানে সত্য, সত্য সম তপস্যা নাই আর মিথ্যা সম পাপ নাই। যাহার হৃদয়ে সত্য প্রতিষ্ঠিত আছেন তাহার হৃদয়ে রাম বলছেন আমি তার হৃদয়ে বসবাস করে থাকি। আমাদের প্রত্যেকের জীবের হৃদয়ে কিন্তু রাম অবস্থান করেন। আমরা কিন্তু সবাই রামকে চাই। বাল্মীকি চ্যালেঞ্জ করেছেন বাল্মীকি রামায়ণে যে জীব আর কিছু চাক বা না চাক, রামকে সে চাই, সে যেই হোক প্রাণী মাত্রেন রামকে চায়। বলে রাম রমৈতি মদৈতি সর্বানিতি রাম। যার মধ্যে রমণ করার ক্ষমতা, আনন্দ দেবার ক্ষমতা আছে। আমরা যে কর্ম করি না কেন সেই কর্মের মধ্যে আনন্দটাকে সন্ধান করি, তাই না? যদি আনন্দ না থাকে সে কর্ম আমরা করিই না। এই জন্য জীব রামকেই খুঁজছে। কিন্তু রাম বলছে কি, যাহার হৃদয়ে সত্য প্রতিষ্ঠিত আছেন তার হৃদয়ে আমি সদা থাকি। আবার গীতাতেও বলা হলো যে ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্র উহানি মায়া তমেইব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। হে অর্জুন, আমি সমস্ত জীবের হৃদয়ে থাকি। মায়েরা লক্ষ্য করবেন ভগবান কোথায় আছেন না প্রতিটা প্রাণী দেহের ওই যে হৃদয়ে অবস্থান করছেন।
রবীন্দ্রনাথ বলেছেন, দেখ দেখি রে মন ভালো করে, আলো করে কি আছে রে তোর ভাঙা ঘরে, ও তোর খাট বিছানা দূরে থাকুক আসনখানাও নাই, তব করে না তো অভিমান দুঃখী থেকে তার ঝরে দুনয়ন, ও তার এমনি কাঙাল প্রাণ, ও তার এমনি দয়াল প্রাণ। এমন দয়াল প্রাণ যে দুঃখী দেখে তার ঝুরছে নয়ন বাড়ি ঝরে চলেছে অবিরল। এই জন্য ভগবান তো আমাদের মধ্যে আছেন, কিন্তু আমরা সেই ভগবানকে অনুভব করতে পারি না কেন? আমরা ভগবান আমাদের মধ্যে আছেন, তবু আমরা সেই ভগবৎ সত্তাটাকে জাগ্রত করতে পারছি না কেন? ভগবান কিভাবে আছেন যে জাগ্রত হচ্ছে না? তো ভাগবত বলছেন, কাঠের মধ্যে অগ্নিটা কিভাবে থাকে, দুধের মধ্যে ঘৃতটা কিভাবে থাকে, ফুলের মধ্যে গন্ধটা কিভাবে থাকে, ঠিক যেভাবে এই ফুলের মধ্যে গন্ধ থাকে, কাষ্ঠ মধ্য অগ্নি যেমন লুকায়িত রয়, ফুলের মধ্যে গন্ধ থাকে যেমন অবস্থায়, দুধের মধ্যে ঘৃত যেমন দুধের সূক্ষ্ম সত্তা, দেহের মধ্যে হৃদপদ্মে তেমনই থাকে আত্মা। যেমন কাঠে কাঠে ঘর্ষণ দিলে তবেই তো আগুন জ্বলে, ফাঁকা জায়গায় আগুন বলে চিৎকার করিলে কোনো কালে, অবলম্বন না থাকিলে আগুন কি আর মেলে? মেলে না। তাই অবলম্বন চাই, গুরু কৃপা চাই। এই জন্য দেহের মধ্যে তিনি আছেন, অপারেশন করে ডাক্তারবাবু তো হার্টকে সুস্থ করেন, কিন্তু সেখানে তো ঈশ্বরকে পান না। বলে তিনি থাকেন হৃদয় গ্রন্থিতে, ঠিক ফুলের মধ্যে গন্ধ যেমন তিনিও সেভাবে আছেন। এই আত্মাকে দর্শন হয় কি করে? আত্মদর্শী মানুষ হওয়া যায় কি করে? তো বললেন, এই আত্মাকে দর্শন করতে গেলে যেমন রসায়ন বিদ্যা যখন বিজ্ঞানীরা রিসার্চ করে বের করেছেন, তখন সেই রসায়নের পদার্থের মৌলিক অংশটা একেবারে যেটা একেবারে সূক্ষ্ম, সেই মৌলিক অংশটাকে বলা হয় অণু, যার নাম হচ্ছে মলিকুল। এই মলিকুলকে ভাঙলে অসংখ্য অ্যাটম পাওয়া যায়। কে ভেঙেছিলেন? জন ডাল্টন সাহেব 1808 সালে ভেঙেছিলেন। তিনি বলেছিলেন যে এটাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঈশ্বরীয় কণা, এর উপরে আর কখনো একে বিভাজ্য করা যায় না। অ্যাটম নট ডিভাইডেড, অ্যাটমকে ডিভাইডেড করা যায় না, ভাঙা যায় না। কিন্তু বিজ্ঞানের সত্য একটি স্থানে দাঁড়িয়ে থাকে না। আজকে যে কথা বলা হচ্ছে, আগামীতে সেটা আরো কলাকৌশল প্রযুক্তির ফলে সেটা কিন্তু আরো আমাদের বিস্তৃতি লাভ করছে। তাই বিজ্ঞানের সত্যতা এক জায়গার উপরে দাঁড়িয়ে নেই। এই যে টেলিফোনটা, মোবাইলটা আমরা আজকাল প্রতিটা মানুষের হাতে পাচ্ছি, এই মোবাইল আলেকজান্ডার যখন তৈরি করেছিলেন একটা টেলিফোন, তিনি ভেবেছিলেন প্রতিটা জেলাতে একটা করে টেলিফোন থাকবে, কিন্তু আজকে প্রতিটা মানুষের কাছে টেলিফোনের থেকে হাজার লক্ষ গুণ বেশি কর্মক্ষম যন্ত্র কিন্তু আমরা হাতে পেয়েছি। তাহলে এক জায়গায় সত্যটা দাঁড়িয়ে থাকে না। তাই অ্যাটমকেও ভেঙে ফেলে দিলেন। কে ভেঙলেন? বিজ্ঞানী রাদারফোর্ড। তিনি কি বললেন? তিনি বললেন, হ্যাঁ, অ্যাটমকেও ভাঙা যায়। অ্যাটমকে ভাঙলে কি হয়? অ্যাটমকে ভাঙলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন পাওয়া যায়। তাহলে সেগুলো দর্শন করতে গেলে কিভাবে করতে হবে? আবার নিউক্লিয়াসকেও ভাঙা যায়, তাতে এসিট্রন বেসিট্রন বার হবে। তাহলে ওটা যদি ভাঙে তাহলে পৃথিবীতে ধ্বংস নেমে আসবে। এই জন্য সেই সমস্ত বস্তুগুলোকে দর্শন করতে গেলে যেমন ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্রের দ্বারাও সম্ভব হয় না, খুব কষ্ট, তার থেকেও সূক্ষ্ম দৃষ্টি না হলে এই ভিতরের আত্মাকে চেনা যায় না, ভিতরের আত্মাকে জানা যায় না। তাহলে দৃষ্টিটা সূক্ষ্ম করতে হবে। এই জন্য অর্জুনকে গীতাতে বলা হয়েছে নিস্ত্রেয়গুণ হওয়ার জন্য। হে অর্জুন, তুমি নিস্ত্রেয়গুণ হও, প্রকৃতির ঊর্ধ্বে গিয়া ত্রিগুণের স্বভাব ত্যাগিয়া জীবের শক্তি তত্ত্ব জাগাইয়া তখন তার আত্মদর্শন হয়। জীব যখন শক্তি তত্ত্বকে জানতে পারে তখনই সেই জীবের নিজের মধ্যে আত্ম উপলব্ধি সাধন করতে পারে। সেই মানুষ মুখ দিয়ে যা বলে তাই সত্য হয়ে যায়, আলাদা করে কিছু করা লাগে না। এই জন্য বলছেন ক্ষমা সত্যম দম শৌচম দানম। দানম এই জন্য বলা, কলিতে বলা হচ্ছে কি যে কলিযুগের দানম একম কলুগ যুগে, অর্থাৎ গৃহস্থদের জন্য যেটা প্রশস্ত ধর্ম, যেটা বড় ধর্ম, সেটা হচ্ছে দান। এই দান 3 প্রকার গীতাতে বলা আছে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে। এই শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে
দান দানের 3 প্রকারের ক্লাসিফিকেশন আছে: সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। সাত্ত্বিক দানটা কি? প্রত্যুত প্রকারের আশা না রেখে যে দান করা হয় তাহাকে সাত্ত্বিক দান বলা হয়। আপনি কোথাও দান করছেন, কিসের জন্য করছেন? আপনার যদি কোনো বিনিময় থাকে, পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, তাহলে সেই দান কিন্তু সাত্ত্বিক দান হবে না। আর যদি পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, রাজসিক দান হবে, তামসিক দান হবে, কিন্তু সাত্ত্বিক দান হতে পারে না। এই জন্য সাত্ত্বিক দান হচ্ছে পাওয়ার আকাঙ্ক্ষাকে বর্জন করে যে দান করা হয় তাহাকে সাত্ত্বিক দান বলা হয়। এই জন্য গৃহস্থের কর্তব্য হচ্ছে সাত্ত্বিক দান করা। খুব সুন্দর একটা প্রসঙ্গ এসেছে, আপনাদের একটু বলি। গৃহস্থদের সম্পর্কে আমাদের স্মৃতিশাস্ত্রে কিছু ধর্ম নিরূপণ করা হয়েছে। আমরা গৃহস্থরা সবসময় পঞ্চশূনা মানে পঞ্চহিংসাত্মক প্রবৃত্তির কর্মে নিয়োজিত হই, না চাইলেও হই। কি কি কর্ম? যেমন আমরা উনানে জাল দিয়ে খাদ্য প্রস্তুত করছি, তো সেখানে কিন্তু অনেক প্রাণী ওই অগ্নির দ্বারা মারা যাচ্ছে। হ্যাঁ, তাহলে সেখান থেকে তো আমাদের পাপ হচ্ছে। এই যে জলটা যেখানে সংরক্ষণ করে রেখেছি সেখানেও অনেক প্রাণী কিন্তু মারা যাচ্ছে। আবার যে ধান মাড়াই করা হচ্ছে যে মেশিনে, সেখানেও কিন্তু অনেক প্রাণী মারা যাচ্ছে। এই যে সংমার্জনী দিয়ে আপনি কোড়াচ্ছেন, সেখানেও কিন্তু অনেক মারা যাচ্ছে। এমনকি বলা হচ্ছে আপনি যে রাস্তা দিয়ে হেঁটে এসেছেন, আপনার পায়ের তলে পড়ে কত প্রাণী মারা গেছে তা আপনি নিজেও জানেন না। এই যে মাইকে কথা হচ্ছে, দেখুন এই মাইকের আওয়াজ শুনে, শব্দ শুনে অনেক প্রাণী কিন্তু মারা গেছে, যেগুলো খালি চোখে দেখা যায় না। এই জন্য এই নিরন্তর কিন্তু এই পাপের মধ্যে আমরা আবদ্ধ হচ্ছি। তাহলে এই পাপ থেকে মুক্তি কিসে? তো আমাদের শাস্ত্র তাকে প্রতিদিন গৃহস্থকে পঞ্চযজ্ঞ করার কথা বললেন। পঞ্চশূনা অর্থাৎ অপরাধ, এর জন্য পঞ্চযজ্ঞ। কি পঞ্চযজ্ঞ? প্রতিদিন এই পঞ্চযজ্ঞ করতে হবে। অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্তু তর্পণম, বলে ব্রহ্মযজ্ঞ, দৈবযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ এবং ভূতযজ্ঞ। ব্রহ্মযজ্ঞ কাহাকে বলে? প্রতিদিন গীতা ভাগবত পাঠ অথবা শোনা, এটাকে ব্রহ্মযজ্ঞ বলে। এই যে যজ্ঞটা প্রতিদিন হচ্ছে, এটা কিন্তু জ্ঞানযজ্ঞ বা ব্রহ্মযজ্ঞ। এই শ্রী ভগবানের কথাকে আস্বাদন করা, এটা কিন্তু ব্রহ্মযজ্ঞের কাতারে পড়ছে। তাহলে অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞস্তু তর্পণম, আপনার পিতা মাতা তাদের প্রতি প্রতিদিন কৃতজ্ঞ স্বীকার করা, তাদের সম্মান করা, তাদেরকে সম্মান দেখানো, এবং যেগুলো শ্রদ্ধা স্থানীয় ব্যক্তিবর্গ আছেন তাদেরকেও সম্মান দেখানো, এটা এক প্রকারের যজ্ঞ। আমরা তো এখন ভুলে গেছি, সাধারণ নিয়ম কানুন ভুলে গেছি। ভাগবতের মধ্যে কৃষ্ণলীলা শুনতে শুনতে সাধারণ বিষয়গুলো আমরা অনেক কিছু এগুলো আচরণ করি না। আমরা লাভ দিয়ে পড়ি ভাগবতের ভক্ত হওয়া যায় কি করে, কিন্তু এইগুলোকে গ্যালপ করে কখনো ভক্ত সাজা যায় না। এই জন্য বলছে পিতৃযজ্ঞস্তু তর্পণম। আপনার পিতা যদি গত হয়ে থাকে, তাহলে সেই পিতার উদ্দেশ্যে নিত্য তর্পণ করা। কেন? আপনি আপনার বংশের ধারক এবং বাহক। জিন রয়েছে না, আমাদের জিন তত্ত্ব আছে। যেহেতু আমি একজন প্যারামেডিক্যালের ছাত্র, সেহেতু আমার বিজ্ঞান বিষয়ে একটু ধারণা আছে। জিন মানে বংশ বিস্তারের ধারক এবং বাহক, অর্থাৎ একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যেটা বয়ে নিয়ে আনে সেটাকে জিন তত্ত্ব বলা হয়। তাহলে দেখা যাচ্ছে কি, আপনার পিতা আপনাকে জন্মলাভ করিয়েছে কেন? আপনার মহান এই যে গোত্র পরম্পরা যেন সঠিক থাকে, আপনি যেন আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড উদক ক্রিয়া যেন না ভুলে যান, পিতৃপুরুষকে যেন অসম্মান না করেন। এই জন্য সম্মান করতে হবে। সেই সম্মানের জায়গায় থেকে, তাদের প্রতি কৃতজ্ঞ বোধ থেকে, তাদের প্রতি প্রতিদিন তো জীবদ্দশায় তাদের সেবা, এবং মারা গেলে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে মৃত হানিত কর্তব্যম প্রতি মাসন্তু বৎসরম প্রতি সংবৎসরম তো আদ্যম একাদশ অহনি। বলা হলো কি, মৃত হানিত কর্তব্য, মৃত ব্যক্তির উদ্দেশ্যে কর্তব্য প্রতি মাসন্তু বৎসরম, প্রতি মাসে তার মাসিক শ্রাদ্ধ করা, এবং সংবৎসরে হয়ে গেলে তার সপিণ্ডকরণ করা। তারপরে কি বলছে? বলে প্রতি বছরে তার তিথি ধরে পার্বণেন বিধানেন সাংবৎসরিক মিষ্যতে, অর্থাৎ পার্বণ শ্রাদ্ধ করা, সেই দিনকে ভক্ত সেবার ব্যবস্থা করা, ব্রাহ্মণ সেবার ব্যবস্থা করা। এগুলো করলে কি আমার পিতা স্বর্গে যাবে? বলে না, এটা সন্তানের দায়িত্ব, কর্তব্য। সন্তান তার কর্তৃত্ব
যেন অকৃতজ্ঞ না হয়, সন্তান যেন অকৃতজ্ঞ না হয়। আচ্ছা বলুন তো, আমরা মন্দিরে ভগবানের সামনে প্রদীপকে প্রজ্বলন করছি, আরে চন্দ্র সূর্য যাহাকে আরতি করছে আমরা প্রদীপ দিয়ে তাকে কি আরতি করছি? হ্যাঁ, চন্দ্র সূর্য যাহাকে আরতি করছে তাকে আমরা কি প্রদীপ দিয়ে আরতি করব? কিন্তু তবু আমরা করি, কেন করি? যেন আমরা অকৃতজ্ঞ না হই। হে প্রভু, তুমি সবকিছু দিয়েছো, আকাশ বাতাস জল আলো বাটি বাতাস সবকিছু দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছো। হে প্রভু, আমি যখন তোমার এই খাদ্য বস্তু গ্রহণ করছি আমি যেন অকৃতজ্ঞ না হই, এই জন্য তোমার প্রতি নিবেদন করেই আমি গ্রহণ করলাম। এই জন্য ভগবান বলা আছে গীতাতে, ভগবান বললেন যৎ করোষি যদাস্নাসি, যাহা তুমি করো, যাহা তুমি খাও, যা কিছু করো না কেন সমস্তটাই কিন্তু আমার উপরে অর্পণ করো। যদি অর্পণ করতে পারো তবে তুমি নিষ্কাম থেকে যাবে। এই জন্য পিতৃযজ্ঞকে বলা যাবে না। সংস্কৃত বঞ্জনাধ্যাঞ্চ পয়দৌধি গীতান্বিতম শ্রদ্ধা দিয়তে যস্মাৎ শ্রাদ্ধম তেন নিগদ্যতে। সঠিক সময় পিতামাতা গত হলে তার উদ্দেশ্যে শ্রাদ্ধ শান্তি বিধি করা, যথাবিহিত বিধানে, যথাবিহিত বর্ণ অনুপাতে। আজকাল তো বিভিন্ন কিছু বিভিন্ন জায়গায় প্রচার হয়। তাহলে কি বলছেন? পিতৃযজ্ঞ, তারপরে কি দৈবযজ্ঞ। দৈবযজ্ঞ কাহাকে বলে? প্রতিদিন দেবতার পূজা। বলে ভক্ত এসে তো বলে যে দেবতার পূজা করলে তো দেবলোকে যায়, আর দেবতা পূজা তো কৃষ্ণ ভক্তগণ করে না। একথা আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি বৈষ্ণব দেবতা পূজা ব্যতীত থাকেই না। আমরা দেবতা পূজা করেই কিন্তু ভগবানকে পূজা করি। যেমন আমরা পূজা করছি বৃন্দায় তুলসী দেব্যায়, কি বলছি কি দেব্যায় মানে দেবতা, তিনি দেবী। বৃন্দায় তুলসী দেব্যায়, জলটা শুদ্ধি করছি, কি বলছি সেখানে? হ্যাঁ, সেখানে যত তীর্থ আছে সমস্ত তীর্থকে আমরা আহ্বান করছি। গঙ্গে চ যমুনাশ্চৈব গদাব্বরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্ধিনীং করু। কাকে ডাকলাম? তারা কি দেবী নয়? এই জন্য গীতাতে ভগবান বললেন যে দেব দ্বিজ গুরুর প্রাজ্ঞ পূজনম শৌচমার্জবম। শোনো, শারীরিক তপস্যা জীবের সেটাই যেটা দেব মানে দেবতার পূজা, এটা বন্ধ করতে নাই, কোনো ভাবেই বন্ধ হয় না। এটা আমরা করি, সবাই করে, কিন্তু পরোক্ষভাবে করছি আমরা। তাহলে দেব দ্বিজ মানে ব্রাহ্মণ, তাদের পূজা করা যায়। দেব দ্বিজ গুরু, তাকে পূজা করিবে। প্রাজ্ঞ মানে মহাপুরুষের পূজা করিবে। আমরা এখন কথায় কথায় মহাপুরুষের দই ধরি, কথায় কথায় মহাপুরুষের নিন্দা করি। এই সমস্ত ব্যক্তিবর্গকে সমাজে আশ্রয় দিবেন না, কেন মহাপুরুষ যারা তারা এমনি হয় নাই, তাদের এক একটা জীবন দর্শন ফলো করলে আমাদের জীবনটা আলোকিত হতে বাধ্য। এই জন্য যিনি সঠিক সাধু হবেন তিনি অবশ্যই মহাপুরুষকে সম্মান করবেন, তাদেরকে নিন্দা করবেন না, অপবাদ দেবেন না। মহাপুরুষ সবাই আমাদেরকে মস্তকে ধারণ করে নিয়ে চলতে হবে। কেন, কে বলেছেন কথাটা? বলেছেন কৃষ্ণ, গীতায় বলে দিলেন 17তম অধ্যায়ে শ্রদ্ধাত্রয় বিভাগে যোগে। এখন কথা হলো যে আমরা তো মহাপ্রভুর ভক্ত, কৃষ্ণ বলেছেন পূজা করতে, মহাপুরুষকে সম্মান করতে। তা মহাপ্রভু কি বলেছেন? মহাপ্রভু তো বললেন কৃষ্ণকে সেবা করো, করলেই সমস্ত কিছু হয়ে যাবে। হ্যাঁ, তো মহাপ্রভু কি বললেন শুনুন। দেবতা সম্পর্কে, দেবতা সম্পর্কে মহাপ্রভু বলছেন, কোথায় লেখা আছে? চৈতন্য ভাগবত শ্রীল শ্রীযুক্ত বৃন্দাবন দাস ঠাকুর কর্তৃক রচিত মধ্যখণ্ড বলছেন, ব্যাপদেশে মহাপ্রভু শিখানো সবারে, পাছে মোর শক্তি নিন্দা কোনজনে করে, দেবদ্রোহ করিলে কৃষ্ণের বড় দুঃখ। শব্দটা কি উচ্চারণ করেছে দেখেছেন মহাপ্রভু? দেবদ্রোহ করিলে কৃষ্ণের বড় দুঃখ। তুমি যে দেবতাকে দ্রোহ করছো, গৌতমীয় তন্ত্রে বলা আছে, গৌতমীয় তন্ত্রে বলা হলো যিনি নিত্য 3 বেলা গোপাল সেবা করেন অথচ দেবদেবীকে নিন্দা করেন তিনি সর্বধর্ম বহিষ্কৃত হইয়া যান, তার দ্বারা কোনো ধর্মই হয় না। কেন, কৃষ্ণ বলছেন ওই দেবতা আর কেউ নয়, দেবতা পরমম ব্রহ্ম সর্বান্তর্যামী নির্গণম। ওই দেবতা আমি সেই রূপে প্রকাশিত হয়েছি, ওই দেবতাকে রক্ষণের জন্যই বারবার আমার অবতরণ।
এই জন্য মহাপ্রভু বললেন, ব্যাপদেশে মহাপ্রভু শিখানো সবার, ভক্তবৃন্দকে সবাইকে শিখাচ্ছেন। কি শিখাচ্ছেন? পাছে মোর শক্তি নিন্দা কঞ্জনে করে। আমরা কালীর প্রসাদ পেতে চাই না, শিবের প্রসাদ পেতে চাই না, বিশেষ রেস্ট্রিকশন আছে, এগুলো আরো অনেক অনেক বিষয় আছে। বলে এগুলো পেতে চাই না কেন? বলে আমরা মনে করি বোধহয় কৃষ্ণ থেকে তারা বোধহয় একটু নুনো, ছোট। হ্যাঁ, কিন্তু মহাপ্রভু বলছেন যে পাছে মোর শক্তি নিন্দা কঞ্জনে করে। সেই শক্তি, যে শক্তি তত্ত্ব ছাড়া কখনোই কৃষ্ণকে লাভ করা যায় না। শ্রীকৃষ্ণ পূর্ণ শক্তিমান, রাধা পূর্ণ শক্তি, রাধা পূর্ণ শক্তি, শ্রীকৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই তত্ত্বে ভেদ নাই শাস্ত্রে প্রমাণ। এই দুটো তত্ত্বে কোনো ভেদ নাই। তাই বলেন এই শক্তি তত্ত্ব, এই মাতৃতত্ত্বকে জ্ঞালক করে কৃষ্ণ তত্ত্বকে উপলব্ধি করা যায় না। তাই পাছে মোর শক্তি নিন্দা কঞ্জনে করে, দেবদ্রোহ করিলে কৃষ্ণের বড় দুঃখ, আর গণসহ কৃষ্ণ পূজায় কৃষ্ণ পান বড় সৌখ। গণসহ পূজা মানে কি? মানে সবাইকে নিয়ে যদি কৃষ্ণকে পূজা করা যায় তবেই কৃষ্ণ বললেন হ্যাঁ আমি সন্তুষ্ট হলাম, আমি প্রীত হলাম। এই জন্য গৃহস্থের প্রতিনিয়ত কর্তব্য কি না? দেবতাকে অর্চনা করা, দেবতাকে বন্দনা করা। এই জন্য সকালবেলায় হিন্দুর প্রতিদিনের কর্তব্য হচ্ছে প্রথমত সূর্য প্রণাম, অম জবা কুসুমং শঙ্কাসম। হ্যাঁ, এগুলো তো আমরা ভুলে যাচ্ছি দিন দিন। কেন জানেন? কৃষ্ণের একটা ছেলে ছিল, নাম হচ্ছে শাম্ব। এই শাম্বর হয়েছিল কুষ্ঠ ব্যাধি। যখন শাম্বের কুষ্ঠ ব্যাধি হয়েছিল তখন কৃষ্ণ বলেছিলেন যাও একটা, ওই যে উড়িষ্যা ধামে একটা স্থানের নাম ছিল, নাম হচ্ছে কোণার্ক। এই কোণার্কে সূর্য কৌণিক বিন্দুতে, কৌণিক ইশারাতে সেখানে তাপ প্রদান করত। তাই সূর্যের কাছে যদি প্রার্থনা করা হয় রোগ মুক্তি, তাহলে সেই রোগ মুক্তি হতে পারে। তাই শাম্বকে বলেছিলেন তুমি ওখানে যাও, ওখানে গিয়ে সূর্যের সাধনা করো, সেখানেই গিয়েই তোমার রোগটা সেরে যাবে। কৃষ্ণ তো বলতে পারতেন যে আমি ভগবান, আমি তোমাকে স্পর্শ করছি, তোমার রোগ সেরে যাক। না, তিনি তাকে দেখিয়ে দিলেন। এই জন্য রোগ মুক্তির জন্য মহানামব্রত ব্রহ্মচারীজি বলছেন, বিশ্ববিশ্রুত দার্শনিক ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, তিনি বলছেন প্রাতঃকালে উঠে শুধু সূর্যকে দর্শন করো, প্রণাম তুমি পরে করবে, দর্শন করো আগে। কেন? ওই যে মহান শক্তির আলো, সূর্যকে নারায়ণ বলা হচ্ছে, এই সূর্য নারায়ণ রূপে তিনি আমাদের মাঝে এসেছেন, এবং তার ওই যে আলোটুকু যদি তুমি গায়ে মাখতে পারো তবে অনেক রোগ থেকে মুক্তি হবে এবং তুমি তোমার দেহ স্বাবলম্বী হবে, পুষ্ট হবে। এই জন্য গৃহস্থের কর্তব্য হচ্ছে কি না? দৈবযজ্ঞ। আরেকটা আছে নৃযজ্ঞ। নৃযজ্ঞ, নৃযজ্ঞস্তু অতিথি পূজনম। আমাদের শাস্ত্রে অতিথি সেবার কথা এত পরিমাণে বলা হয়েছে, অতিথিকে নারায়ণ রূপে বলা হলো। হ্যাঁ, নারায়ণ রূপে বলা হচ্ছে কেন? আগেরকার গৃহস্থরা কি করতে জানেন? রন্ধন করে তারা দেখতো পথের মাঝে যে হ্যাঁ গো তোমরা কেউ কি অভুক্ত আছো, যদি থেকে থাকো তাহলে আমার গৃহে একটু সেবা করো। এবার তাদেরকে সেবা করিয়ে আবার যেতেন, গিয়ে বলতেন হ্যাঁ গো তোমরা আর কি কেউ অভুক্ত আছো, যদি থেকে থাকো তাহলে আমার এখানে সেবা করো। কিন্তু এখনকার সে পদ্ধতি নাই, গৃহস্থরা এখন আর ওই সেবা এইভাবে অতিথি সেবা পরায়ণ হয় না। এই জন্য তো মোড়ে মোড়ে দোকানপাট, হোটেল ইত্যাদি সবকিছু হয়ে গেছে। এখন আর কেউ কারোর বাড়ি যাইতে চায় না। যদি কোনো ভাগ্যবানে যেয়ে বসে তাহলে সম্মানের খাতিরে এক কাপ চা আর একটি বিস্কুট ধরিয়ে দেয় হাতে। এই হয়েছে গৃহস্থের সেবা। কিন্তু গৃহস্থ, আমাদের শাস্ত্রে যেভাবে গৃহস্থের ধর্ম সম্পর্কে বলা আছে, সেই সমস্ত ধর্ম যদি পুঙ্খানুপুঙ্খ পালন করা যায়, আমাদের অন্য কোনো ধর্মের প্রতি আমাদের আশা করে বসে থাকা লাগে না। এই জন্য বলছেন নৃযজ্ঞস্থ অতিথি পূজনম। আর কি? ভূতযজ্ঞ। শুধু আপনি বাস করছেন না, আপনার সাথে সাথে অনেক প্রাণী বাস করছে, কুকুর, বিড়াল, ছাগল ইত্যাদি সমস্ত আপনার সাথেই বাস করছে। তারা যদি আপনি তাদেরকে যদি দেখভাল করেন, এটাও বলা হচ্ছে, এটা হচ্ছে আপনার কি যজ্ঞ? ভূতযজ্ঞ। তাদেরকে যদি অযাচিতভাবে সেবা করেন তাহলে সেটাকে বলা হচ্ছে ভূতযজ্ঞ। এই জন্য গৃহস্থের পঞ্চসুনা কাটে কি করে, পঞ্চহিংসা কাটে কি করে? এই পঞ্চযজ্ঞ প্রতিদিন করলেই তবে পঞ্চসুনা কেটে যায়।
তাই বলা হলো বিষ্ণু সংহিতার 2য় অধ্যায়ের 7ম এবং 8ম শ্লোকে যে ক্ষমা সত্যম দম শৌচম দানম ইন্দ্রিয় সংযমম অহিংসা গুরু শুশ্রূষা তীর্থানুসরণম দয়া, কি বলা হলো? যদি ধর্ম চাও তাহলে অহিংসুক হতে হবে, আমাকে হিংসা করলে চলবে না। আমরা বড় হিংসুক। দুর্যোধনকে বলা হলো, বুঝলেন, দুর্যোধনকে বলা হলো, ভাই দুর্যোধন, কৃষ্ণ বলছেন, কৃষ্ণের একদিক থেকে দুর্যোধন হচ্ছে বেয়াই মশাই। কেন না, ওই যে দুর্যোধনের কন্যাকে ওই যে কৃষ্ণের পুত্রের সাথে বিবাহ দেওয়া হয়েছিল, লক্ষণা বিবাহ দিয়েছিল শাম্বের সাথে, এই জন্য একদিক থেকে বেয়াই মশাই। বলছে কি, শোনো দুর্যোধন, তুমি তোমার রাজ্যের থেকে একটা ভালো মানুষ খুঁজে বের করে আনো। এখন বলছে আমার রাজ্যে কি ভালো মানুষ আছে? এখন খুঁজতে 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 কোনো জায়গায় গিয়ে যাকে দেখে এ বলি ইয়ে তো ভালো হতে পারে না, এর মতো খারাপ মানুষ আর হয় নাকি? এখন কোথাও গিয়ে একটা ভালো মানুষ খুঁজে বের করে আনতে পারলো না। কিন্তু যুধিষ্ঠিরকে বললো, যুধিষ্ঠির ভ্রাতা, তুমি একটা তোমার রাজ্যের থেকে একটা খারাপ মানুষ বের করে আনো তো। এখন যুধিষ্ঠির গিয়ে দেখে একটাও সে খারাপ মানুষ পাচ্ছে না, যাকেই দেখছে তাকেই মনে করছে হ্যাঁ গো, এর ভিতরে তো অনেক ভালো গুণ আছে, এ তো অনেক ভালো মানুষ, আমি জানি। একটাও খারাপ মানুষ বের করে আনতে পারলো না। আসলে বিষয়টা ছিল কি, দুর্যোধন মানসিক দিক থেকে সে ছিল দুর্বল, অসুস্থ, লোকনিন্দাকারী, হিংসা পরায়ণ। তাহার কারণে একটাও ভালো মানুষ খুঁজে বের করে আনতে পারলো না। আর যুধিষ্ঠির সে নিজে ভালো, অতএব সে জগৎকে ভালো দেখছে, জগৎকে মধুময় দেখছে, যার কারণে সে একটা খারাপ মানুষ খুঁজে বের করে আনতে পারলো না। এই জন্য 2 প্রকারের মানুষ হয়। কি কি মানুষ? একটা হচ্ছে মৌ মানুষ, আরেকটা হচ্ছে মাছি মানুষ। মৌ মানুষের স্বভাব কি? মৌ অর্থাৎ মৌমাছি স্বভাব কি? যদি কিনা এখানে সুখাদ্য থাকে আর কুখাদ্য থাকে, সেখান থেকে আগে গিয়ে সুখাদ্যটাই আহরণ করে। দেখেন না নিম পাতার ফুল, এই ফুলের মধ্যে কিন্তু মধু থাকে, কিন্তু ওই ফুল তো তিতে, তাই তৃতীয় স্থান থেকেও, তিতার স্থান থেকেও, সেখান থেকেও কিন্তু সে মধু সঞ্চয় করে আনে, তাই না? তাহলে মৌ মানুষের স্বভাব কি? যেখানে অনেক খারাপ, যেখানে অনেক ভুলকুচি হচ্ছে, সেখান থেকেও সে ভালো কিছু শিক্ষা লাভ করে কিন্তু চলে আসে, সে কিন্তু খারাপটা নেয় না। এই হচ্ছে মৌ মানুষের স্বভাব। আরেকটা মানুষ কি বলেন? মাছি মানুষ। মাছির স্বভাব কি? আপনি ভালো খাবার রাখেন, সুখাদ্য রাখেন আর কুখাদ্য রাখেন, ও গিয়ে ঘুরতে ঘুরতে আগে কুখাদ্যের উপরে পড়বে, বিষ্ঠার উপরে পড়বে। তা মাছি মানুষের স্বভাব হচ্ছে সেরকম, অনেক ভালোর মাঝে খারাপটাকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করা, এটাকে বলে মাছি মানুষ। এই জন্য বলছেন অহিংসা পরায়ণ হতে হয়। এই ধর্মের মূল কথাগুলো বলছি, কোনো কাহিনী কথা নয়, কোনো লীলা কথা নয়। এই সম্পূর্ণ দর্শন তত্ত্ব কথা, যেগুলো পুঁথি পদে পদে আমাদের অনুভব করতে হবে, যেগুলো মানুষ গড়ার কাজে প্রয়োজন হয়। তাহলে অহিংসা, গুরু শুশ্রূষা, গুরুকে যদি শুশ্রূষা করা যায়, গুরুজনকে যদি শুশ্রূষা করা যায়, তাহলে সেটা ধর্ম হয়। অহিংসা, গুরু শুশ্রূষা, তীর্থানুসরণম দয়া। যদি সামর্থ্য হয় কখনো জীবনে, তাহলে এই তীর্থগুলো পর্যটন করতে হয়। কেন? এই তীর্থের মাঝে জগতে কত সাধু গুরু বলছেন, আমাদের বৈষ্ণব বন্দনায় আছে যে গঙ্গারও পরশে হয় পশ্চাতে পাবন, আর পবিত্র করে হিরে এই বৈষ্ণবের চরণ। গঙ্গার পরশে কি হয়? পশ্চাতে পাবন। অর্থাৎ গঙ্গা থেকে যদি আপনি পুণ্য নিতে চান, পবিত্র আশা করেন, তাহলে গঙ্গাতে আপনার অবগাহন করতে হবে, তা না হলে গঙ্গাবাড়ি মস্তকে ধারণ করতে হবে, তা না হলে গঙ্গাকে স্পর্শ করতে হবে। এই 3টি কাজ করলে গঙ্গা থেকে পুণ্যতা আসবে। কিন্তু শাস্ত্রে বলা হলো গঙ্গার পরশ করলেই তবে পশ্চাতে পূর্ণ হয়, কিন্তু পবিত্র করে হিরে এই বৈষ্ণবের চরণ। শুধু বৈষ্ণবকে স্পর্শ করা লাগে না, তার চরণ ধুলি যদি দর্শন হয়ে যায়, জীবের জন্ম জন্মান্তরের পাপ সব দূরীভূত হয়ে যায়। এই জন্যই তীর্থগুলো পর্যটন করতে হয়। কেন?
এই তীর্থগুলো এই জন্য পর্যটন করতে হয়, কত সাধু গুরু বৈষ্ণবেরা তারা সেখানে ভ্রমণ করেন, বিচরণ করেন। কোনো সৌভাগ্য বলে যদি কিনা তাহার দর্শন পেয়ে যায়, কোনো সৌভাগ্য বলে যদি তাহার দর্শন হয়, তাহার পরশন হয়, তাহলে আমার জীবন সার্থক হবে, সুন্দর হবে। কিন্তু মহাজনের ভজনের মধ্যে আছে মধুর বৃন্দা বিপিন মাধুরী, এতে প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভকতি, এতে সকতি হইতকার। বললেন কি মধুর বৃন্দা বিপিন মাধুরী, এতে প্রবেশ চাতুরী সার। দেখো দেখো, এই বৃন্দাবনটা যেমন আমরা বিভিন্ন তীর্থ দর্শন অবশ্যই প্রয়োজন, তবে তীর্থ দর্শন করতে গেলে তীর্থের মাহাত্ম্য আগে জানা প্রয়োজন। আমাদের হরিচাঁদ ঠাকুরের একজন ভক্ত ছিলেন তারক গোসাই, তিনি বলেছিলেন অদীক্ষিত করবে না তীর্থ পর্যটন। কেন বলে গেলেন? তার মানে তীর্থ পর্যটন করতে গেলে যে গুরু কৃপার প্রয়োজন, গুরুদেব তোমাকে জানিয়ে দেবেন। তা না হলে তুমি বুঝবে কি করে যে এই সেই নিধুবন, এই সেই নিকুঞ্জবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কোথায় গোবিন্দ পদচারণায়, কোথায় কোন গোপিনী সঙ্গে বন্ধু সখা সঙ্গে সখা শুদ্ধ প্রেমের লীলা করেছেন, এটা তুমি বুঝবে কি করে? তাই আগে তার মাহাত্ম্য জানো। মাহাত্ম্য না জেনে যদি সেখানে যাও, তাহলে তোমার বাড়ির পাশের বাজার ঘোরা যা হবে, আর সেখানে গিয়েও সেই ফল লাভ হবে। একদল শুনেছিলেন 2007 সালের ঘটনা মনে পড়ে, সেখানে 2 শ্রেণীভুক্ত দুটো সন্ন্যাসী এসেছিলেন। আমাদের অনেক শ্রেণীভুক্ত সন্ন্যাসীরা আছেন, তো একদল বলছেন যে আমরা আগে স্নান করব, আরেক দল বলছে না না আমরা আগে এসেছি, আমরা স্নান করব আগে। এখন 2 দলে একটা হট্টগোল বেঁধে গিয়ে শেষকালে কি হলো, নিজেদের মধ্যে মারামারি করে কয়েকজন মার্ডার হয়ে গেল। এসেছিল কি করতে? স্নান করতে। এক স্নান করানে গন্ডগোল করা বাদাইয়ে সেখানে মার্ডার হতে হলো। তাহলে তাদের কি বাস্তবিক পক্ষে সেই স্নান করে কোনো কাজ হতো? হতোই না। এই জন্য স্নানের যে কি মাহাত্ম্য, ঠাকুর ভবা পাগলা বললেন যে ওহে ওই নদী গঙ্গায় নয়, যদি নয়ন গঙ্গায় একবার কৃষ্ণ বলে অবগাহন করতে পারিস, তবেই প্রকৃত গঙ্গা স্নান কয়। তবেই গঙ্গা স্নান হয়। তাই শাস্ত্র বলা হলো যে তীর্থানুসরণম, দয়া, দয়া করতে হবে। দয়া আমাদের শাস্ত্রে বলা হলো জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইয়া হইতে ধর্ম নাই শুনো সনাতন। জীবে দয়া, হ্যাঁ, আর নামেতে রুচি। যদি রুচি, আমরা বিভিন্ন কিছু রুচি আছে, আমাদের অভ্যাস আছে, কিন্তু সেই অভ্যাসটাকে পরিবর্তন করে যদি নামের মধ্যে রুচি আনা যায়, তাহলে বলা হচ্ছে জীবে দয়া নামে রুচি আর বৈষ্ণব সেবন, ইয়া হইতে ধর্ম নাই শুনো সনাতন। এই জন্য বলা হচ্ছে তীর্থানুসরণম দয়া। আর্যবম, আর্যবম মানে কি? আর্যবম মানে হচ্ছে সরলতা। আমাদের মধ্যে গরলতায় ভরা। গরলতা মানে বিষ, বিষে ভরা। আচ্ছা কিসের বিষ? মহাপ্রভু বাস্তবিক জীবনে কোনো গ্রন্থ লেখেন নাই, তার হাতের লেখাকৃত কোনো গ্রন্থ নাই, কিন্তু তিনি 8টি বাণী জগৎজীবের শিক্ষার জন্য দিয়েছেন। সেটাকে শিক্ষা অষ্টকম বলা হয়। আমাদের ভক্তি জীবনে ঢুকতে গেলে এই অষ্টকম আমাদের মুখস্থ করা লাগে। তো সেখানে প্রথম শিক্ষা কি দিচ্ছেন জীবগণকে? জীবগণ শোনো, চেত দর্পণ মার্জনম, ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম, বিদ্যাবধূ জীবনম, আনন্দা প্রতিপদ বর্ধনম, প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সনজীব, তুমি জন্ম জন্মান্তরের ত্রিতাপদগ্ধ জ্বালায় জ্বলছ। একটা ভৌতিক জগতে একটা দাবানল চলছে, আর সেই দাবানলকে নির্বাপিত করার জন্য কিন্তু আমরা সকলে উঠে পড়ে লেগেছি। সংসার দাবানল
হ্যাঁ, লীলোলোকত্রায়ার কারুণ্যায় ঘনা ঘনাত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। গুরুচরণেই সেই দাবানল শান্ত হয়। তাই মহাপ্রভু বললেন, আগে চিত্ত দর্পণটাকে মাজো, সবকিছু করার আগে চিত্ত দর্পণটাকে মাজো। কি দিয়ে মাজবো? মাজবো কি দিয়ে? জামা কাপড় ময়লা হলে ধুয়ে আমরা ইস্ত্রি করি, ঘর বাড়ি পুরনো হলে তাতে আমরা মিস্ত্রি লাগাই, কিন্তু মনের মধ্যে চিত্ত দর্পণে যে ময়লা জমে আছে সেই ময়লাটা কি করে আমাদের যাবে? তখন বলছেন যে জামা কাপড় ময়লা হলে ধুয়ে করি ইস্ত্রি, ঘর বাড়ি পুরনো হলে তাতে লাগাই মিস্ত্রি, মনের ময়লা যাবে কিসে? একমাত্র হরিনামের সাবানে। হ্যাঁ, 10 বছর ধরে স্যান্ডেলিনা সাবান দিয়ে ঘষলে যাবে? যাবে না। কিসে যাবে? হরিনাম সুধামাকা নামে আছে জাদু, এতে কয়লা হয় হীরামন তস্কর হয় সাধু। এই জন্য বলা হচ্ছে হরিনামং সুধাময়ং ক্লুষ্ণাস্মেব যজ্জিহাঞ্চ বহির্কাল সংসার হরিনামং 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 কৈবল্য প্রাপ্তিধাম এবং অহং মতাঞ্চ গতিম পাবঙ্ক তবাঞ্চ ভাবিত কালান্ত কৃবিনাশকম যো দর্বসতি নমানি সর্বং শৈলম। বললেন কি? হরি নামে জীবের প্রীতি আনবে যদি সে হরিনাম করতে। এই জন্য বলছেন চিত্ত দর্পণকে মাজতে হবে। চেত দর্পণ মার্জনম। কেন আমাদের এই চিত্ত দর্পণে ত্রিতাপ জ্বালায় আমরা সকলে জ্বলছি। ত্রিতাপ জ্বালা কি? আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক, এই 3টে জ্বালায় আমাদেরকে সবসময় জ্বলতে হচ্ছে। আধ্যাত্মিক দুঃখ 2 প্রকার, শারীরিক, মানসিক। শরীরের দুঃখটা কি? এত যে গরম পড়েছে, মানুষজন হিট স্ট্রোক করে মারা যাচ্ছে। আমাদের এলাকায় একজন গেছে মারা, এই একটু আগে দেখে আসলাম মোবাইলের মধ্যে। তাহলে মানুষের দুঃখটা, দুঃখের কোনো শেষ নেই। জ্বর, জারি, সর্দি, কাশি, কত রোগ। হ্যাঁ, কত রোগ আমাদের শরীরে বাসা বেঁধেছে। রোগ, শরীর যদি অসুস্থ হয় তাহলে যে কোনো কাজ ভালো লাগে? কোনো কাজ আনন্দ নাই। এই জন্য বলছেন শরীরম সর্ববিদ্যাতু কৃষ্ণ ভক্তি সুদুর্লভ। শরীরম সর্বকার্যানি শরীরম সর্ববিদ্যাতু কৃষ্ণ ভক্তি সুদুর্লভ। শরীর যদি ঠিক না থাকে কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না। তাহলে এই শরীর সব সময় অসুস্থ, তাহলে শরীরের অসুস্থতার জন্য মানুষের দুঃখ। তারপরে কি? তাহলে শরীরের থেকে মানুষের মনের দুঃখটা হচ্ছে সব থেকে প্রবল। মনের কি দুঃখ? তাহলে হ্যাঁ, এই যত প্রকারের দুঃখ আছে, শরীরের দুঃখ, শরীরের অসুস্থতাও এই মন থেকে সাপ্লাই হয়। মন একটা এমন একটা বস্তু, এই মন থেকে শরীরের দুঃখ সাপ্লাই হয়। হ্যাঁ, আপনি এমন একটা জায়গায় গিয়েছেন, তখন যদি আপনার মনে ভালো না লাগে না, তখন আপনি অসুস্থ হবেনই, অসুস্থ হতে বাধ্য হবেন। কিন্তু এমন একটা জায়গায় গিয়েছেন, এমন এমন ডাক্তারের চেম্বারে যাবেন, দেখবেন ডাক্তারের চেম্বারে গিয়ে রোগ অসুখ অর্ধেক সেরে গিয়েছে। চেম্বারটা এত সাজানো গোছানো, জায়গাটা এত ভালো সুন্দর। এই জন্য কৃষ্ণকে অর্জুন গীতাতে প্রশ্ন করলেন, চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম তা সং নিগ্রহং মন বায়ুরীব সুদুষ্করম। হে কৃষ্ণ, বায়ু যেমন বহমান, একে কেউ রোধ করতে পারে? বায়ুকে রোধ করা কোনোভাবেই যায় না। বায়ু হচ্ছে নিরন্তর বয়ে চলেছে। সেই বায়ুর মতো মনটা বায়ুর থেকেও চঞ্চল। এই আছে মানে এখানে বসে আছেন, চলে গিয়েছে ঢাকাতে, চলে গিয়েছে ভারতে। তাহলে জায়গায় বসে মনটাকে ধরে রাখা কখনো যায় না। এখানে যারা আমরা বসে আছি, তাদেরও যে মনটা এক জায়গায় আছে সেটাও বলা যায় না। অনেকের অনেক মন আছে, যে ঘরে তালা দিয়েছিলাম কি না, এটা এখানে বসে মনে পড়ছিস রে, কি করে ভালোভাবে গুছিয়ে এসেছিলাম কি না, পড়ছে না। তাহলে দেখা যাচ্ছে অর্জুন বলছেন গীতাতে, সাধন ভজন উপলব্ধি করুন। বলছে চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম তা সং নিগ্রহং মন বায়ুরীব সুদুষ্করম। এই বায়ুর মতো মনটা চঞ্চল। এই চঞ্চল মনে কি করে তোমার সাধনা হবে গোবিন্দ? তখন কৃষ্ণ বলছেন যে চঞ্চল মনটাকে শান্ত করতে হবে। কি দ্বারা শান্ত করতে হবে? অভ্যাস এবং বৈরাগ্য সাধন করতে হবে। অভ্যাস যোগে প্রতিষ্ঠিত হতে হবে। প্রতিদিন অভ্যাস করতে হবে, কিছু অভ্যাস করতে হবে। কি অভ্যাস করতে হবে? নববিধা ভক্তি অঙ্গ অভ্যাস করতে হবে। প্রতিদিন কিছু শ্রবণম। এই নববিধা ভক্তির মধ্যে প্রথম যেটা স্তর, সেটা হচ্ছে শ্রবণ। প্রতিদিন কিছু শুনতে হবে। এই শোনার দ্বারা কিন্তু ভজন শুরু হয়। কেউ যদি মনে করেন কেউ অর্চনা করতে পারছেন না,
প্রতিদিন তার সময় নাই, ব্যবসায় যান, চাকরিতে যান, তার সময় নাই ঠাকুর ঘরে গিয়ে ভগবত অর্চনা করার। কিন্তু সবাই যে অর্চনের মাধ্যমে সাধনা করবে এটা কিন্তু নয়। ভজনাঙ্গ আরো আছে। কি কি আছে? প্রথম ভজনাঙ্গ এবং প্রধান ভজনাঙ্গ হচ্ছে শ্রবণ। এই শ্রবণ দ্বারা মানুষের যত পরিবর্তন হয়, এমন আর কোনো কাজের দ্বারা পরিবর্তন হয় না। এই জন্য বলছেন শ্রবণ, এটা একটা সাধনা। যে সাধনাটা করেছিলেন কে? মহারাজ পরীক্ষিত। তিনি কি করেছিলেন? তিনি কি ঠাকুর পূজা করার সময় পেয়েছিলেন? পান নাই তো। তিনি সময়টা কাজে লাগিয়েছিলেন এই মহতি ভগবানের কথা শুনিয়ে। তাই প্রতিদিন কিছু শুনতে হবে, শ্রবণ। তারপরে কি? কীর্তনম, যদি সাধ্য থাকে বলতে হবে। শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, প্রতিদিন বন্দনা করতে হবে। আপনারা তো মন্দিরে আসেন, আমরা এখানে আজ এত ভক্ত পরে পরে আসেন। আমি আসার পরে দেখলাম 9টা বাদেই আপনারা সকলে যে যার কর্ম সেরে চলে আসেন। কিন্তু যদি একটু আগে আসা যেত তাহলে একটু বন্দনার সাথে আমরা একটু আনন্দ পেতে পারতাম। এই যে বন্দনাগুলো হয়ে গেল, গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, এগুলো প্রতিদিন করণীয় কর্তব্য। এগুলো করলে কিন্তু মন মার্জন হয়, অভ্যাস যোগে প্রতিষ্ঠিত হওয়া যায়। তা যাই হোক, চেষ্টা রাখবেন। তাহলে শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, স্মরণ, তাকে সবসময় স্মরণে রাখা। কিন্তু আমরা স্মরণ করতে পারি না। আমাদের মনটা সবসময় আপনজলে ভরা, যার কারণ আমাদের চেষ্টা হচ্ছে সমস্ত অভ্যাস দ্বারা, চেতনা দ্বারা যেন ভগবত স্মৃতি সবসময় আমাদের স্মরণে থাকে। স্মরণ পাদ, এই স্মরণে ছিল কার? শ্রী প্রহ্লাদ মহারাজের কিন্তু অনন্য স্মরণ ছিল। সে যেখানে যাচ্ছে তাকে বিষ মাখানো খাবার দেয়া হচ্ছে, সেই বিষ মাখানো খাবার অমৃত হয়ে যাচ্ছে। তার সেই বিষ মাখানো খাবার কোনো ক্রিয়া করছে না, অমৃত হয়ে যাচ্ছে সেই বিষ মাখানো খাবার। হাতির পায়ের তলে দেওয়া হচ্ছে না, সেখানেও তার কিছু হচ্ছে না। পাথর বুকে চাপা দেওয়া হচ্ছে, সেখানেও তার কিছু হচ্ছে না। ওই যে পাহাড়ের থেকে দুর্গম অত্যন্ত ভয়াল সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে, সেখানে তার কিছু হচ্ছে না। তবে কি তিনি কি বলছেন যে এরা আমাকে ক্ষতি করেছে, এর জন্য আমি তাদের অভিশাপ দিচ্ছি, এমন করেছিলেন নাকি? বলছে না, এরা অন্যায় করছে, এটা বুঝতে পারছে, কিন্তু এদেরও সুমতি হবে একদিন, এদেরও সুমতি হবে। তিনি অনন্যভাবে শুধু ভগবানের স্মরণ করেছেন। হে ভগবান, রক্ষক তুমি, ভক্ষক তুমি, রাখে কৃষ্ণ, মারে কে? আর মারে কৃষ্ণ তো রাখে কে? আমাদের বিষ্ণু সংহিতার 20তম অধ্যায়ে বলা হয়েছে, যার আউ থাকে না, তার যদি আপনি বন্দুকের গুলি 20-25টি মেরে দেন, তবু সে কিন্তু চিকিৎসার দ্বারা ভালো হয়ে যাবে। আমাদের ওদিকে এমন মুক্তিযোদ্ধা আছে যে এই পিঠ দিয়ে গুলি লেগেছিল, পিঠ এই পাশ দিয়ে পুড়িয়ে বেরিয়ে গেছে, সেই ব্যক্তি এখনো জীবিত আছে। তা দেখা যাচ্ছে কি, আবার অনেকে ঘাসের সাথে বেঁধে পড়ে গেছে, দেখে তার সেখানে মৃত্যু হয়ে গেল। ঘাসের সাথে বেঁধে গিয়ে মৃত্যু হয়ে গেছে, তার মানে কি? তার আয়ু নাই। যার আয়ু নাই তার ঘাসের সাথে বেঁধেও মৃত্যু হয়, আর যার আয়ু রয়েছে তার বন্দুকের গুলি দ্বারাও তার মৃত্যু হয় না। এই জন্য বলা হলো অশাশ্বত গাত্রাণি বিভব নৈব শাশ্বত, নিত্য সন্নিহিতং মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয়। আমাদের শরীরটা অশাশ্বত, আমাদের বিত্ত বৈভব সব হচ্ছে অশাশ্বত, আর নিরন্তর মৃত্যু সম্মুখে। এই জন্য কর্তব্য ধর্ম সঞ্চয়। কিন্তু আমরা সমস্ত কিছু করি, ভগবানকেই ভুলে থাকার চেষ্টা রাখি। কবি শ্রী রামপ্রসাদ গিয়েছেন এই তার মাতৃবন্দনায়, তিনি বলছেন, দেখো ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। আমরা সব মায়া জালে বদ্ধ হয়ে গিয়েছি। এই গানটি, ভজনটি আমাদের সকলের মোবাইলে বাজতে থাকে, কিন্তু অনুরোধও আমাদের ভিতরে বাজাতে হবে, অনুভব করতে হবে যে কি মেসেজটা দিলেন তিনি আমাদের জন্য। জগতে কেউ কারণ নাকি? বৈষ্ণব কবি কি বলছে দেখুন, মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজে লয়ে, ওরে এখনো চেতন পেয়ে রাধা মাধব নাম বলো রে, গায়ে গোরা মধুর স্বরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে জীবনও হইল শেষ, না বুঝিলে ঋষিকেশ, তাই ভকতি বিনোদ উপদেশ, একবার নাম রসে সদা মজরে, গায়ে গোরা মধুর স্বরে।
তাহলে শাক্ত মহাজন, বৈষ্ণব মহাজন, যত যত মহাজন এই জীবন দর্শনগুলো পড়বেন, অনুভব করবেন, আমাদের এই সাহিত্য, এই লিটারেচার যদি কেউ অনুভব করে না, তবে সে ডুবে যাবে, সে অমানুষ মানুষ হবে, আর মানুষ দেবত্ব বরণ করবে। এর মধ্যে ঢুকতে পারলে যে এত রস রয়েছে, এত এত বস্তু রয়েছে, এই মণি মাণিক্যর মতো সেগুলো অনুসন্ধান করতে হবে। যদি অনুসন্ধানের যদি চেতনা থাকে, তবে এই মণি মাণিক্যগুলো অনুসন্ধান করতে পারবেন, এই সমস্ত মহাজনের কথাগুলো। তাহলে ভগবতী বলছে না, আমি যেতে পারবো না, কারণ কি, তুমি আমাকে তো নিয়ে আসনি, আর আমিও তোমাকে নিয়ে আসেনি, তাহলে নিয়ে যাব কি করে তোমাকে আমি? আলাপবতীকে বলছে, আলাপবতী তুমি চলো, সারা জীবন তো তোমার কাছ থেকে কত আমি গ্রহণ করেছি পরামর্শ, তাই তুমি চলো, যাই, আমার সাথে চলো। কিন্তু আলাপবতী বলছে, ভেবেছো নাকি তুমি মারা গেলে শ্মশান পর্যন্ত যাইতে পারি, তার উপাসে আর যাব না। হ্যাঁ, এখন রূপবতীকে বলছে তুমি চলো, বলে আমার এসব কথা মোটে বলবা না। কেন? তুমি যদি চলে যাও, আমার যে রূপ চেহারা আছে, আরেকজন আমার জুটে যাবে পাশে, কোনো আমার অসুবিধা হবে না। আর হেলাবতীকে বলছেন, হেলাবতী তুমি চলো। এখন হেলাবতী বলছেন, হ্যাঁ আমি তোমার সাথে যেতে পারি, আমি যাবার যোগ্য উপযুক্ত জন। মহাজন এহেন দৃষ্টান্তর মাঝে কি উপস্থাপন, কি তত্ত্ব নিদর্শন করলেন অনুভব করুন। এই যে ভাগবতী যাকে বলা হলো, এরা কেউ বধূ নয়, এরা সব রূপক। একজন ব্যক্তি যদি তিনি পুরুষ হন, তাহলে তার স্ত্রী, পরিবার আদি এরা হচ্ছে ভগবতীর মতো। এদেরকে আপনি পান নাই মধ্যখানে, এদের সাথে পরিচয় ঘটেছে ভগবতীর মতো। আপনি যখন চলে যাবেন, এদেরকে সাথে আপনি নিয়ে যেতে পারবেন না। আপনি যদি স্ত্রী হন, তাহলে আপনার স্বামী, পুত্র, পরিবার আদি এরা হচ্ছে ভগবতীর মতো, এদেরকে সাথে আমরা নিয়ে যেতে পারবো না। এটা আমার প্রকৃত সাথের সাথী না, এরাই হচ্ছে ভগবতী। আলাপবতী কারা? বলে আলাপবতী হচ্ছে আত্মীয় স্বজন। এই আত্মীয় স্বজন কি করে, বিভিন্ন জায়গা থেকে পরামর্শ নিয়েছে, হ্যাঁ গো অমুক স্থানে জমি কিনবো, ওখানে আত্মীয় স্বজনের কাছে হলে ফোন করি, জমিটা কেমন দেখো তো, পরামর্শ দেয়, না না ও জমি তো মামলা রয়েছে, ওটা কেনা যাবে না। তাহলে পরামর্শ গ্রহণ করেছি। তারা কি করবে, আমি যখন মারা যাব তখন তাদের আসতে দেরি হয়ে যাবে, হয়তো যদি তাড়াতাড়ি চলে আসে, তবে শ্মশান পর্যন্ত গিয়ে ওইখান থেকে কান্নাকাটি করে স্বজন প্রীতি দেখিয়ে সান্ত্বনা দিয়ে সবাইকে বাড়ি নিয়ে আসবে। এই হচ্ছে আত্মীয় স্বজনের কাজ। আচ্ছা, আত্মীয় মানে কি? আত্মীয় তো আমরা বলি আত্মার সাথে যদি আত্মার মিলন হয় তবে আত্মীয় হয়। আমি বলি কি জানেন, না, আত্মীয় মানে হচ্ছে পর। আত্মীয় মানে পর। কেন পর? যেমন দেখেন, আপনার বাড়িতে যদি কোনো আত্মীয় আসে, তখন আপনার কাছে টাকা থাক আর না থাক, আপনাকে কিন্তু বাজারে যেতেই হয়, হয় না? তাহলে আত্মীয় মানে কি? পর। আচ্ছা, নিজের সন্তানটাকে আপনি খেতে দিচ্ছেন, সে কান্নাকাটি করছে, মা আমি সকালবেলা আমি খাবো না, তখন বলছে বাবা সকালবেলা তুমি এই দিয়ে খাও, দুপুরবেলা তোমার বাবা বাজারে গিয়ে সবজিপাতি আনলে রান্না করে দেবো, সেই সময় তুমি ভালো মন্দ খেতে পারবে। হ্যাঁ, তাহলে ছেলেটা আপন ছিল, তাই তাকে বুঝিয়ে সামলানো গেল। যদি আত্মীয় স্বজন আছে, তাকে কি আপনি বলতে পারবেন যে দেখেন সকালবেলা এই দিয়ে আপনারা খান, দুপুরবেলা আপনার ভালো ব্যবস্থা করে দেব? হবে? তাহলে আত্মীয় মানে কি? এই হচ্ছে আলাপবতী, এরা হচ্ছে পরামর্শদাতা। তবে এরা অন্তিম সাথী হয় না। তারপর কি? রূপবতী। এই রূপবতী কারা? এই রূপবতী হচ্ছে ধন দৌলত, টাকা পয়সা, এগুলো আমরা সাথে করে নিয়ে সবসময় চলছি। এগুলো যদি আমি না থাকি, আরেকজনের পকেটে চলে যাবে। আজকে আপনার পকেটে আছে, আগামী দিন তার পকেটে যাবে। আর লক্ষ্মী হচ্ছে সর্বদা চঞ্চলা, সবসময় চঞ্চল, চঞ্চল তার মন। হ্যাঁ, পাথার ও পাথার করছে। এই জন্য লক্ষ্মীকে লাগাতে হয় নারায়ণ সেবায়। লক্ষ্য করবেন কথা, লক্ষ্মীকে লাগাতে হয় নারায়ণ সেবায়। নারায়ণ সেবায় লাগালেই লক্ষ্মী সন্তুষ্ট হয়। কিন্তু আমাদের অনেক পয়সা আছে, অনেক দিকে সেই পয়সাগুলো ব্যয় হয়, কিন্তু নারায়ণ সেবায় লাগে না। এই নারায়ণ সেবায় কিভাবে লাগাতে হয়? নর নারায়ণের সেবা দান করে নারায়ণ সেবা হয়। নর নারায়ণের সেবা দান করে নারায়ণ সেবা হয়। প্রমাণ কোথায়? একটা দৃষ্টান্ত দিচ্ছি শুনুন।
আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রাক্তন পরীক্ষা নিয়ামকের প্রফেসর ডক্টর গোপাল বন্দ্যোপাধ্যায় তিনি একসময় বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবনে গিয়ে তিনি বৃন্দাবনে থেকেছেন, বৃন্দাবনে খেয়েছেন, খেয়ে এসে তিনি কালনাতে গেলেন। বৃন্দাবন থেকে চলে এসে কালনাতে গেলেন, যেখানে সাধক সিদ্ধ ভবা পাগলা অবস্থান করেন। তো ভবা পাগলার নিকটে গিয়ে বলছেন, পাগল, তিনি মাতৃ সাধক বটে, কিন্তু তিনি গান লিখেছেন কি এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। সকলে সেই গান শোনেন, করেন। বৈষ্ণব জগতে এই গান ছাড়া চলে না। সমস্ত কীর্তনিয়া আনবেন, ওই গান আগে করবে। তাহলে দেখা যাচ্ছে এত শাক্ত ভক্তের মধ্যে ডুবে আছে, কিন্তু বলছেন কি, আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, ঠাকুর ভাবা পাগলা রয় বাঁধনে, মায়ার কাছে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। তো প্রফেসর মহাশয় জিজ্ঞাসা করছেন, পাগল তুমি এই গান লিখলে কেন? কি গান লিখেছি? বলে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। তা আমি এই যে বৃন্দাবনে গেলাম, আমি শুধু শুধু যাইনি, আপনার গান শুনি তারপরে গেছি। আপনি লিখেছেন যে বৃন্দাবনে নাকি কৃষ্ণের বাঁশি বাজে। তা আমি সেখানে থাকলাম, সেখানে খালাম, কত কিছু সেখানে করলাম, কিন্তু কই কৃষ্ণের বাঁশি তো বাজে না। এত শোনার চেষ্টা করলাম, রাত জেগে আমার চোখ নাই, কৃষ্ণের বাঁশি তো আমি শুনতে পাই না। বলে তোমার বাড়ি কোথায় বাবা? বলে আমার বাড়ি কলকাতায়। আচ্ছা, নেহাত তুমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আচ্ছা, তোমাকে জিজ্ঞাসা করছি তোমার বাড়ি কয়তলা বাড়ি? বলে আমার 5 তলা বাড়ি। তাহলে আচ্ছা, তোমার 5 তলা বাড়ির পাশে কোনো বস্তি আছে? বলে হ্যাঁ, আমার বাড়ির পাশে একটা বস্তি আছে। বলে বস্তির মানুষের কি কোনো স্বস্তি আছে? বলে না, ওরা সবসময় ছেলে মেয়ে কান্নাকাটি করে, আমি তো 5 তলা শুকসজ্জার উপরে থাকি শুয়ে, ওই কান্না আমার কানে পৌঁছায় না। বলে বাবা, তোমার বাড়ির পাশের মানুষ তারা অভুক্ত অবস্থায় কষ্ট পায়, তারা শীতে বস্ত্র না পেয়ে কষ্ট পায়, সেখানে তাদের কান্নার আওয়াজ তোমার কর্ণকুহরে পৌঁছায় না, আর তুমি গিয়েছো বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি শুনতে। ও বাঁশি কখনোই শোনা হবে না। আগে যাও, সেই মানুষগুলোর কাছে যাও, সেখানে গিয়ে তাদের এই নর নারায়ণ সেবায় দেহ ক্ষয় করো, তবেই যদি গোবিন্দ কৃপা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। এই জন্য বলছেন, লক্ষ্মী যদি থাকে তাহলে নারায়ণ সেবায় ব্যয় করতে হবে। এটাই হচ্ছে সেবা ধর্ম। অনেক বড় বড় কিছু বলা যায়, কিন্তু সহজ পরীক্ষায় আমরা সব ফেল। তাহলে আর লাস্টের যে বধূটা নাম হচ্ছে হেলাবতী। হেলাবতী মানে বলে সারা জীবন আমরা হেলা করেছি কাকে? না গোবিন্দকে, কৃষ্ণকে, রাধা মাধবকে সারা জীবন আমরা হেলা করেছি, অপেক্ষায় রেখেছি। বলে তুমি পাঠে, এই যে আমাদের 1 মাস 1.5 মাস ব্যাপী আপনাদের এখানে পাঠ হচ্ছে বা হবে, এখানে একদিনও এমন ব্যক্তি আছেন যে একদিনও আসেন নাই? তাকে যে জিজ্ঞাসা করবেন আপনি যান না কেন? বলে দেখো, সংসারের যে এত কাজ, এত ঝামেলা, এই ঝামেলা সামলি আমি যাইতে পারি না। বলে কখন যাইতে পারবে? বলে যাইতে পারবো, আমার ছেলে মেয়ে আছে, এই ছেলে মেয়েগুলো বড় হোক, তারপরে যাইতে পারবো, লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হোক। এখন লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হয়ে গেল, তাহলে এবার চলো, বলে ছেলে মেয়েদেরকে একটু ভালো জায়গায় বিবাহ দিয়ে নি, তারপরে আমি ফ্রি হয়ে যাব, তারপরে যাইতে পারবো। এখন ছেলেটা বিয়ে দিয়েছেন, বাড়িতে বৌমা এসেছে, শাশুড়ি মায়ের কাজ যেন সেখানে আরো বেশি বেড়ে যায়। তাহলে শৈশবকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার লাগি, যৌবনকালে কৃষ্ণ ভজিলে কৃষ্ণ আসে যায়, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তাড়নায়। বৃদ্ধ বয়সে আসিবে সমন করিবে দমন, শ্লেষায় ধরিবে গলা, এমনও সাধেরও মধুর কৃষ্ণ নাম, বদনে যাবে না বলা, আর কর্ণেতে যাবে না শোনা। বসে থাকেন। কৃষ্ণ বলছেন, এই 1.5 মাস ব্যাপী পাঠ হলো এখানে রাজৈর থানার মধ্যে, রাজৈর গ্রামে। তো একদিনও আসার সুযোগ পেলে না? গোবিন্দ বলছেন তাকে ডেকে যে আসে নাই। তো ভগবান বলছেন, মন মনা ভব মদ ভক্ত যা জীবং নমস্কর মমৈবশ্বী সত্যংতে প্রতি জানে প্রিয় হিসেবে। শোনো অর্জুন, মন মনা হও,
মনমনা? বলে হ্যাঁ, তোমার মনটা আমার মনের সাথে মিশিয়ে দাও। এটা কি কখনো সম্ভব? আদৌ সম্ভব? আমার মনের সাথে তোমার মনটা কি করে মোশাবো প্রভু? এটা তো সম্ভব না, আমার তো চঞ্চলা মন। বলে ঠিক আছে, এটা যদি না পারো, মনমনা ভব মদ ভক্ত, আমার ভক্ত হয়ে যাও। তা ভক্ত হতে গেলে অনেক কিছু ধরতে হয়, আবার অনেক কিছু ছাড়তে হয়। তাহলে আমি তো এই ধরতে পারবো না, ছাড়তে পারবো না, তাহলে প্রভু তোমার সাথে কি করে সেবা হবে তোমার? বলে মদ ভক্ত, মদ যাজি আমাকে পূজা করো। সেই সময় কোথায়? পূজা করতে গেলে অনেক উপকরণের দরকার হয়, অনেক কিছু প্রয়োজন হয়, এই পূজা তো আমি করতে পারবো না। তাহলে মাং নমস্কারু, আমাকে নমস্কার করো। বুঝতে পারছেন? আমাকে নমস্কার করো। কেন নমস্কার শুধু একটা শব্দ নয়, নমস্কার হচ্ছে একটা যজ্ঞ স্বরূপ। আমরা দেখা যাচ্ছে কি আমাদের সমাজে বিভিন্ন সম্প্রদায় আছে, খেয়াল করে শুনবেন। বিভিন্ন সম্প্রদায় আছে, তারা অনেকে কি, অনেকের কাছে গেলে বলেন বাবা জয় রাধে, আবার অনেকের কাছে বলেন হরে কৃষ্ণ, আবার বলেন জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, তারপরে আরো আছে জয় হরি বল, জয় গুরু। আমরা কোনটাকে সাই দিব সাধারণ মানুষ? বলে হ্যাঁ, ভগবানের যে কোনো নামের অগ্রভাগে, পদ্মপুরাণ বলছে ভগবানের যে কোনো নামের অগ্রভাগে যদি জয় শব্দ উচ্চারিত হয়, তাহলে সেই ভগবত নামকে অর্চনা করা পড়ে। তাই যিনি আপনাকে জয় রাধে বলছেন, আপনিও প্রত্যুৎপকারে অর্থাৎ প্রতি উত্তরে আপনি তাহাকে জয় রাধে বলতে পারেন। কেন? ভগবানের নামকে অর্চনা করা হচ্ছে। যদি কেউ জয় গুরু বলে, আপনি তাকে জয় গুরু বলবেন। কেন? গুরু হচ্ছে ভগবানের আরেকটা নাম, শ্রীকৃষ্ণ জগৎ গুরুম। তাহলে জয় গুরু বলছেন, আপনিও জয় গুরু বলুন। কিন্তু সার্বজনীন সম্বন্ধটা কি? সার্বজনীন সম্বন্ধটা বলা হচ্ছে নমস্কার। এই নমস্কার ভগবান বলছেন মাং নমস্কার, আমাকে নমস্কার করো। তাহলে ভগবান তোমাকে যে নমস্কার করব, আমার তো সময় হয় না প্রতিদিন আসার। ঠিক আছে, সপ্তাহে একবার আসো। না না না, সময় হবে না। তা মাসে একবার আসতে পারবে না? বলে না, তাও সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে থাকো, আমি একদিন সময় করে তোমার বাড়িতে যাব, কিন্তু সেদিন আর এই দ্বিভুজ শ্যামসুন্দর মুরলী ধারণ রূপ নিয়ে যাব না। সেদিনে যেন যমরাজ হয়ে মহাকাল, যে সে যেন অকুল মহাসমুদ্র মহাকাল রূপে তোমার প্রাণ থেকে বায়ুটা শোষণ করার জন্য সেদিন তোমার কাছে যাব। সেদিন যদি তুমি মনে করো যে আমি বিড়ি টানছি, আমার অন্তিম টানটা দিতে বাকি আছে, সুখ টানটা দিতে দেন, তখনই বলবে না তোমার সময় হয়ে গেছে, ভাগো, সময় শেষ। যদি বলেন একটু সুযোগ দেন, ছেলে মেয়েদেরকে আরো একটু গুছিয়ে দিই, না, হবে না, সময় শেষ। তাই বলছেন, বারে বারে ডেকে ডেকে বলছেন, তুমি ভেবেছো কি জীবনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না, বারে বারে আর আশা হবে না, না গো, বারে বারে আর আশা হবে না। বারে বারে কি আর হবে? এমনও সাধের মনুষ্য জনম কি বারে বারে হবে? সম্ভব না। এই একবার এসেছি, আর পাবো কিনা, প্রভু দেবে কিনা, তার আমার কর্মের উপরে তো নির্ভর করবে। তাই এমন কর্ম করতে হবে যে কর্মের দ্বারা আমি প্রভুর সেই ধামে চলে যেতে পারি। একটা দৃষ্টান্ত দিয়ে ভাগবত বিশ্রামের দিকে যাব, সময় শেষ হওয়ার পথে যাচ্ছে। একটা রাজ্যেতে একটা রেওয়াজ আছে। রেওয়াজটা কি? রেওয়াজটা হচ্ছে প্রতি বৎসর করে একজন রাজা হতে পারবে, কিন্তু বৎসরান্তে তাকে তুলে দেওয়া হবে গহীন জঙ্গলে। সেখানে তার বাঘ শূকর ভাল্লুকে খেয়ে যাবে। এখন এই যেই অবস্থা, তখন কি কেউ রাজা হতে চাইবে? হ্যাঁ, 1 বছর সে যে কেউ রাজা হতে পারবে, কিন্তু ওই রাজার রাজত্বর পরে তাকে আবার সেই তুলে দেওয়া হবে বনে। আচ্ছা, এমন জায়গায় কি কেউ রাজা হবে? তো একজন বুদ্ধিমান ব্যক্তি চিন্তা করলেন, আমি রাজা হব।
তিনি কি করলেন? রাজা হলেন। রাজা হয়ে তিনি কাজ করেছেন কোথায়? নৌকায় করে গোপনে লোক পাঠিয়ে দিলেন, আমাকে তুলে দেওয়া হবে কোথায়? ওই যে গহন কান্তারে, সেখানে তিনি গেলেন। সেখানে গিয়ে গহন কান্তারে গিয়ে তিনি কি করলেন? সেখানে গিয়ে বন জঙ্গল সব কেটে ফেললেন। বন জঙ্গল কেটে গোপনে গোপনে চলছে তার এই কাজ, সারা বছর ধরে ওই করেছে। সেখানে বন জঙ্গল কেটে বাড়িঘর সমস্ত সুবিধা, বিদ্যুৎ সুবিধা, জলের সুবিধা, সব সুবিধা তিনি সেখানে 1 বছর ধরে শুধু ওই করেছেন। রাজা যখন, তার কথা সবাইকে মানতে হবে। এখন যখন 1 বছর শেষ হয়ে গেছে, তখন ওই যে যারা জল্লাদরা তুলে দিয়ে আসে, তারাই এসে রাজা মশাইকে টাইনে হেসড়ে নিয়ে গিয়ে বনে আগুই দেওয়ার চেষ্টা করছেন। বলছে আমাকে টানতে হবে না, আমি এমনিই যাব, হাসি মুখে যাব। কারণ কি? সবাইকে যখন আমরা তুলে দিয়ে আসতে যাই, সবাই তো করতে পারে না, সবাই তো হাসি মুখ রাখতে পারে না, তারা তো কান্নায় ভেঙে পড়ে। তাহলে আজকে ব্যক্তি হাসতে চাইছে কেন? বলে আমার সাথে চলো, দেখতে পাবে। তখন গিয়ে দেখে, ওরে বাবা, সেখানে আর বন নাই, সেখানে সব ঘর বাড়ি তৈরি হয়ে গেছে। এই জন্য আমরা এই মনুষ্য জীবন পেয়েছি কোন জীবন গঠন করার জন্য? যেন পরলোকটা আমাদের সুখের হয়। তাহলে সেই জীবনে যাইতে গেলে সেখানে আমার জন্য কি অপেক্ষা করছে তা তো আমরা জানি না। এখন তো বেশ খাও দাও ফুর্তি করো, জীবনটা তো মস্ত বড় হয়ে গেল। এ সংসার মজার কোটি, আমি খাই দাই আর মজা লুটি। এই মজা লুটতে লুটতে আজীবন চলে গেল। কিন্তু শেষের সময় যখন হবে, তখন দেখবেন অনেকেই মরার আগে কিন্তু খুব ভয় পায়। হ্যাঁ, মরার আগে খুবই ভয় পায়। কিন্তু যারা ভক্ত হন, যারা জানেন জীবনের অর্থ কি, তারাই বোঝেন অসতমা সদগময় মৃত্যুর মা অমৃতঙ্গময়। অর্থাৎ আমি অসতের লোকে আছি, আমাকে সতের লোকে যেতে হবে। আমি মৃত্যু লোকে আছি, আমাকে জীবনের ময় আলোক লোকে যেতে হবে। তারা ভয় করে না, তারা ভয় পায় না। ওই সেই রাজার মতো, যে রাজা শুধু 1 বছর ধরে কাজ করেছে সেখানে। এজন্য বলছে, যখন তুমি এসেছিলে কেঁদেছিল তুমি, হেসেছিলে সবে। আর জীবনে এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এমন জীবন গঠন করতে হবে যে জীবন দ্বারা আমি যখন চলে যাব বারবার আমার এই সুযোগ দেওয়া হবে না। তাই এমন জীবন গঠন করতে হবে যে জীবন লাভ করলে আমাদের আর দুঃখ থাকবে না। এজন্য মহাজন বলছেন, রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই, এই শিক্ষা দিয়া সব লবিয়া ফিরছে নেচে গৌর নিতাই। কেন মায়ার ভসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই। জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস, হলে তো আর দুঃখ নাই। তাই যাক, আমরা কৃষ্ণ দাসত্ব বরণ করে যেন থাকতে পারি, শ্রী গোবিন্দ সাধু বৈষ্ণব গুরু গোসাই গোবিন্দের কৃপা যেন লাভ করে জীবনটা অতিবাহিত করতে পারি, এই আশীর্বাদ সবাই সবার প্রতি রেখে, এবং আমার প্রতিও আপনারা আশীর্বাদ করবেন, সেই বস্তুটা আপনাদের কাছ থেকে চেয়ে নিয়ে আজকের মতো এখানে ভাগবতী পাঠ বিশ্রাম রাখছি। ওম সর্বে ভবন্তু সুখেন, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কর্ষিত দুঃখ ভাব ভাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।